ফাইনালি গাইস পোকার এমপি40 নিয়ে আমাদের গেমের ভিতরে ইভেন্ট আসতেছে। তো পোকার এমপি40 ইভেন্টটা কবে দেওয়া হবে সেটা তোমাদেরকেও জানিয়েছে, সমস্যা নেই। এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই জানাবো। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া, তবে ইউআইডি দিয়ে এর জন্য ডায়মন্ড দিতে পারলাম না। এরপর কিন্তু এই ভাইয়াটি উইন হয়েছে। ভাইয়া তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানি। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্ট নিউজ তো থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে আপকামিং একটা ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট নিয়ে। যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের পিজিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের ভিতরে কিন্তু টোটালি একটা ওয়ালের স্ক্রিন রেখে দিয়েছে। তার মধ্যে কিন্তু এখানে নিনজা থিমে একটা ওয়ালের স্ক্রিন রেখে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এখানে কিন্তু আর একটি ওয়ালের স্ক্রিন রেখে দেওয়া হয়েছে, যেটাও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। তো টোটালি গাইস 4টা ওয়ালের স্ক্রিন রেখে দেওয়া হয়েছে। আর নিউজ পাচ্ছি আপকামিং সময়ে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে ওয়ালের স্ক্রিনগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই 4টা ওয়ালের স্ক্রিন নিয়ে কিন্তু ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে, এটা কিন্তু নিউজ পাচ্ছি এখন পর্যন্ত। আর ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট থেকে একটা ওয়ালের স্ক্রিন বের করতে কিন্তু বেশি একটা ডায়মন্ড লাগবে না। তোমরা যদি এখানে 500 থেকে 600 ডায়মন্ড স্পিন মারো তাহলে কিন্তু অবশ্যই একটা ওয়ালের স্ক্রিন এখান থেকে বের করতে পারবা। আর সবগুলো ওয়ালের স্ক্রিন বের করতে মেবি তোমাদের 1500 থেকে 2000 ডায়মন্ড লাগতে পারে। হ্যাঁ গাইস, ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের ভিতরে তোমরা যদি 1500 থেকে 2000 ডায়মন্ড স্পিন মারো তাহলে কিন্তু অবশ্যই সবগুলো ওয়ালের স্ক্রিন বের করতে পারবা লাক রয়্যাল ইভেন্ট থেকে। এগুলোর জন্য কিন্তু আগে থেকেই তোমাদের কোনো প্রকার ডায়মন্ড খুঁজতে হবে না। এটা শুধুমাত্র এখনো অফিসিয়াল পিজিএক্সএস ভিডিও বেরিয়ে আসছে, বাট অফিসিয়াল ব্যানারটা বেরিয়ে আসেনি। আপকামিং সময় যখন অফিসিয়াল ব্যানারটা হাতে পাবো তখন কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে ডায়মন্ড গুছাতেই বলবো। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে কনফার্ম আরেকটি রিং ইভেন্ট নিয়ে। যে রিং ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু সামার ইভেন্ট স্পেশাল একটা রিং ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 2টা মেল বান্ডেল, এর পাশাপাশি লুট বক্সের স্কিন, ব্যাকপ্যাকের স্কিন, এগুলো নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই সবগুলো আইটেম ডেট নিয়ে কি করা হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য কিন্তু এই রিং ইভেন্টটা অ্যাভেলেবেল করা হবে, যেখান থেকে ইজিলি তোমরা কিন্তু এই আইটেম ডেটগুলো বের করতে পারবা। আর এগুলো বের করতে কিন্তু বেশি একটা ডায়মন্ড লাগবে না। যদি এখানে 3000 ডায়মন্ড স্পিন মারো তাহলে হয়তো বা সবগুলো আইটেম ডেট এখান থেকে বের করতে পারবা, কারণ হচ্ছে এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। যদি স্পিনের মাধ্যমে আইটেম ডেটগুলো না বের করতে পারো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে এখান থেকে আইটেম ডেট নিতে পারবা। সামার ইভেন্ট স্পেশাল আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এটাও কিন্তু 1 মাসের মধ্যে আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে। এছাড়া কিন্তু OB49 আপডেটের পর আমাদের গেমের ভিতরে অনেকগুলো ইমোট আসবে। যে ইমোটগুলোর গাইস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু নতুন যে ইমোটগুলো মানে OB49 আপডেটের যে নতুন ইমোটগুলো সেগুলো তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এই ইমোটগুলো কি করা হচ্ছে আপডেটের পর কিন্তু বিভিন্ন ইভেন্টের মাধ্যমে গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে। তো OB49 আপডেটের পর যে ইমোটগুলো আসবে এগুলো কিন্তু এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন টাইপের কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এখানে কিন্তু একটা ডো ইমোট ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। আর আরেকটি কথা সেটা হচ্ছে এখানে কিন্তু ভিডিওর যে স্পিডটা সেটা কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি, তার জন্য হয়তো ইমোটগুলো একটু স্পিডে দিচ্ছে, তবে ইমোটটা কিন্তু আর একটু স্পিড কম হবে। এবার যে ইমোটগুলো ডিজাইন করা হয়েছে মানে OB49 আপডেটের জন্য যে ইমোটগুলো ডিজাইন করা হয় এগুলো সত্যি বলতে আমার কাছে কিন্তু অনেকগুলো ইমোট ভালো লেগেছে। এছাড়াও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু P90 একটা ইমোট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই P90 থেমে কিন্তু ইমোটটা ডিজাইন করা হয়েছে, এটাই কিন্তু OB49 আপডেটের পর আসবে গেমের ভিতর। এছাড়াও কিন্তু আরো অনেকগুলো আইটেম ডেট ডিজাইন করা হয়েছে, প্লাস আরো অনেকগুলো ইমোট ডিজাইন করা হয়েছে। সবগুলো যদি রিভিউ করে সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তার জন্য সবগুলো আইটেম ডেট এখন তোমাদেরকে রিভিউ করতেছি না। তবে আপকামিং সময় যখন এই আইটেম ডেটগুলো নিয়ে ইভেন্ট হাতে পাবো তখন তো অবশ্যই আমি তোমাদেরকে ইভেন্ট সহ আইটেম ডেটগুলো রিভিউ করব। এখন শুধুমাত্র কয়েকটা ইমোট আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম। এছাড়া কিন্তু থালা ক্যারেক্টার স্পেশাল আমাদের গেমের ভিতরে একটা ইভেন্ট আসতে পারে, যে ইভেন্টের আইকনগুলো তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে আমাদের কিন্তু থালা ক্যারেক্টার স্পেশাল যে ইভেন্ট আসবে সেগুলোর আইকন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এই ইভেন্ট থেকে তোমরা কিন্তু অনেকগুলো আইটেম ডেট ফ্রি নিতে পারবে। হ্যাঁ গাইস, এই ইভেন্ট থেকে তোমরা কিন্তু অনেকগুলো আইটেম ডেট ফ্রি নিতে পারবা। তো মেন পিএক্সএস ভিডিওটা হাতে পাইনি, তার জন্য রিভিউ করতে পারলাম না, শুধুমাত্র আইকনগুলো হাতে পেয়েছে তার জন্য আইকনগুলো রিভিউ করলাম। এবং কি আমাদের এই ইভেন্ট স্পেশালি কিন্তু তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখানে পার্পল ক্যাপ এবং কি অরেঞ্জ ক্যাপ নিয়ে কিন্তু একটা ইভেন্ট দেখা যাচ্ছে। সো এরকম কিন্তু একটা ইভেন্ট আসবে আমাদের গেমের ভিতর, যেখান থেকে সিম্পল কিছু মিশন দিবে যেগুলো কমপ্লিটের মাধ্যমে এই ক্যাপগুলো তোমরা একদম ফ্রিতে ক্লেম করতে পারবা ইভেন্ট থেকে। আর এই ইভেন্টগুলো কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারের জন্য কনফার্ম, বাট বাংলাদেশ সার্ভারের জন্য কনফার্ম দিচ্ছি না আমি, হয়তো বা আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু ইভেন্টটা আসতে পারে। সো দেখা যাক কি করা হয়। এই ইভেন্টে নিয়ে আপকামিং সময় যদি আরো অফিসিয়াল কোনো নিউজ পাই তাহলে তো অবশ্যই তোমাদেরকে জানাবো। এখন শুধুমাত্র নিউজ পাচ্ছি এরকম একটা ইভেন্ট ইন্ডিয়ান সার্ভারের জন্য কনফার্ম আর আমাদের বাংলাদেশ
আমাদের সার্ভারের জন্য আসতে পারে, তার জন্য তোমাদেরকে এই বিষয়টাও জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ইভো এস8 স্কিন নিয়ে। সো অনেকে নিউজ চাচ্ছে যে ইভো এস8 স্কিনটা আমাদের গেমের ভিতরে এই আপডেটে আসবে কিনা, মানে OB49 আপডেটের পর আসবে কিনা, সেটা অনেকে জানতে চাচ্ছ। তো ইভো এস8 স্কিনের বিষয়টা তোমাদেরকে জানাবো এখন, যে OB49 আপডেটের পর কি আমাদের গেমের ভিতরে আসবে কিনা ইভো এস8 স্কিনটা। দেখো গাইস, ইভো এস8 স্কিনটা কিন্তু অনেক দিন আগে ডিজাইন করা হয়েছে। হ্যাঁ গাইস, এটা কিন্তু সবকিছু বেরিয়ে আসছে, শুধুমাত্র কিন্তু ইভো এস8 স্কিনের যে ইমোটটা সেটা বেরিয়ে আসেনি। তাছাড়া কিন্তু সবকিছু বেরিয়ে আসছে, এটার ফাইনাল লুক কেমন হবে সবকিছু কিন্তু বেরিয়ে আসছে। তো ইভো এস8 স্কিনটা কিন্তু অনেক দিন আগে ডিজাইন করা হয়েছে। সো এটা গাইস অনেক দিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে, আমাদের গেমের ভিতরে আসে না। সো এখন কথা হচ্ছে যে OB49 আপডেটের পরও আসবে কি না, এটা নিয়ে গাইস এখন যতটুকু নিউজ পাচ্ছে যে OB49 আপডেটের পরও কিন্তু আমাদের ইভো এস8 স্কিন নিয়ে ইভেন্ট আসবে না। কারণ হচ্ছে OB49 আপডেটের যে অ্যাডভান্স সার্ভার সেখানে কিন্তু ইভো এস8 স্কিনের যে ফাইলটা সেটা অ্যাড করা হয়নি, তার জন্য কিন্তু নিউজ পাচ্ছে যে OB49 আপডেটের পরও কিন্তু ইভো এস8 স্কিনটা আসবে না। তাছাড়া কিন্তু OB49 আপডেটের জন্য নতুন একটা ইভো গান ডিজাইন করা হয়েছে, সেটা কিন্তু হচ্ছে ইভো P90 এর স্কিন। আপডেটের পর কিন্তু অবশ্যই P90 এর স্কিনটা अवेलेबल করা হবে। সো নিউজ পেয়েছিলাম যে ইভো এস8 এর স্কিনটা OB49 আপডেটের পরও আসছে না। তাছাড়া অনেকে নিউজ চেয়েছিল, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি ক্লিয়ার করলাম। সো এবার আসি হচ্ছে OB49 আপডেটের ফ্রি গান স্কিন নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু কয়েকটা গান স্কিন রিভিউ করে দেখিয়ে দিয়েছি। এক্সামেটারে কিন্তু একটা ওপি লেভেল স্কিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, যেটা এবিলিটি কিন্তু ডাবল ড্যামেজ দেওয়া হয়েছে, সিঙ্গেল রেঞ্জ দেওয়া হয়েছে এবং কি এখানে ম্যাগাজিন মাইনাস করে দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু এখানে কিন্তু ওপি লেভেলে আরেকটা স্কার গানের স্কিন রেখে দেওয়া হয়েছে, এটার এবিলিটি কিন্তু ডাবল রেট অফ ফায়ার দেওয়া হয়েছে এবং কি গাইস এখানে কিন্তু MP5 এর আরেকটি স্কিন রেখে দেওয়া হয়েছে। তো এই তিনটা স্কিন তোমরা কিন্তু OB49 আপডেট স্পেশাল তোমরা ফ্রিতে ক্লেম করতে পারবা ইভেন্ট থেকে। এছাড়াও গাইস ডায়মন্ড রয়্যাল ভাউচার, গোল্ড রয়্যাল ভাউচার এগুলো তো তোমরা ফ্রিতে পাবাই। সো যেহেতু এই গান স্কিনগুলো ফ্রিতে দিচ্ছে OB49 আপডেট স্পেশাল, তার জন্য গান স্কিনগুলো আগে থেকে রিভিউ করলাম। আর OB49 আপডেটটি কিন্তু করা হবে আমাদের এই মাসের 21 তারিখে। গাইস আমাদের এই মাসের 21 তারিখে কিন্তু হচ্ছে OB49 আপডেট, আর তখনই তোমরা আমি তোমাদেরকে যে আইটেম বেরগুলো রিভিউ করলাম এগুলো ফ্রিতে নিতে পারবা। এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে পোকানামি 40 নিয়ে। হ্যাঁ গাইস, তোমরা অনেকে কিন্তু ওয়েট করতেছো পোকানামি 40 নিয়ে আমাদের গেমের ভিতরে কবে ইভেন্ট দেওয়া হবে, এটার জন্য তোমরা অনেকে ওয়েট করতেছো, প্লাস অনেকে কমেন্ট করে জানতে চাচ্ছো যে পোকানামি 40 ইভেন্টের কনফার্ম ডেট দেন, সেটা অনেকে জানতে চেয়েছিল। তার জন্য এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করবে এখন, যে পোকানামি 40 নিয়ে আমাদের গেমের ভিতরে কবে ইভেন্ট দিতে পারে। দেখো গাইস, আমাদের গেমের ভিতরে যতগুলো ইভেন্ট আছে সবগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে আমাদের গেমের যারা মডারেটর, তারা কিন্তু নিয়ন্ত্রণ করে। আমরা শুধুমাত্র নিউজ পাই এবং কি সেই নিউজটা তোমাদেরকে আগে থেকে জানিয়ে দেই। এখানে মনে করো যে একটা ইভেন্ট যদি কনফার্ম করে সেই ইভেন্টটা তারা ক্যান্সেল করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু করা থাকে না। তখন গাইস তোমরা কি করো, আমাদেরকে ভুল বুঝো। দেখো প্রত্যেকটা ইভেন্ট কিন্তু এরকম হয় না, শুধুমাত্র দুই একটা ইভেন্ট মাঝে মধ্যে মানে ক্যান্সেল করা হয়, ডেট ক্যান্সেল করা হয়। এই বিষয়টা নিয়ে তোমরা কিন্তু কখনো মন খারাপ করবা না। আর পোকানামি 40 নিয়ে সত্যি বলতে এখন যে নিউজটা পাচ্ছে সেটা হচ্ছে বর্তমান যে আমাদের গেমের ভিতরে ফেমাস স্কিন এবং কি ম্যাকট্রেন স্কিন নিয়ে একটা রিং ইভেন্ট চলতেছে। তো নিউজ পাচ্ছি এই রিং ইভেন্টে চলে যাওয়ার পর পোকানামি 40 নিয়ে রিং ইভেন্ট अवेलेबल করা হবে, এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছে। সো দেখা যাক কি করা হয়। যেহেতু নিউজ পাচ্ছে যে এই রিং ইভেন্টে চলে যাওয়ার পর পোকানামি 40 নিয়ে গেমের ভিতরে রিং ইভেন্ট আসবে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। তো তোমরা শিওর থাকতে পারো 15 থেকে 20 দিনের মধ্যে অবশ্যই তোমরা পোকানামি 40 নিয়ে রিং ইভেন্ট দেখতে পারবা গেমের ভিতর। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছি আজাদ বাটার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট পাইনি, তারপর যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।